জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমি আবারও প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি আমার প্রভুর কাছে। আমি আমার কিছু প্রশ্ন করব, সেগুলো তোমরাও সেই উত্তরগুলো পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আমি আমার কোশ্চেনটি করছি আমার প্রভুকে। বলছি, প্রভু, এই যে আমাদের মধ্যে অনেকে আছে যারা এই ছোট বয়স থেকে কৃষ্ণ ভক্তির মধ্যে বিলীন হতে চায় না। সবাই বলে যে কৃষ্ণ ভক্তি করার জন্য এখনো বয়স হয়নি, একটা বয়সের পরে গিয়ে কৃষ্ণ ভক্তি করবে, এরকমটা সবাই দাবি করে। তো এটা কি অ্যাকচুয়ালি সঠিক সময় বয়স সন্ধিকালে কৃষ্ণ ভক্তি করা, নাকি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ স্মরণে স্থান নেওয়াটা আমাদের উচিত? আর যদি ছোট বয়স থেকেই কৃষ্ণ ভক্তি নেওয়া উচিত, তাহলে আমরা বা আমাদের হিন্দু সমাজ এতটা পিছিয়ে কেন কৃষ্ণ ভক্তির থেকে? প্রশ্নটা খুব সুন্দর। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা সবারই ভিতরে আসে, বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে বেশি, সনাতনীদের মধ্যে খুব প্রচুর পরিমাণে। আর তাহলে এবার আসতে হবে, কিছুদিন আগে একটা ছোট্ট একটা ভক্তকে দেখলাম। তো সে বলছে যে ভগবানের কাছে যেতে গেলে বা তার ভক্তিতে এগোতে গেলে বয়সের কোনো ডিফারেন্স লাগে না, কম বয়স কি বেশি বয়স এটা কোনো ব্যাপার না। যদি তোমাকে বলি যে ভগবানকে পুজো দেওয়ার সময় যে ফুলগুলো ঝরে যাচ্ছে প্রায়, আর কিছু ফুল সদ্যজাত ফুল, তো তাহলে তুমি কোনটাতে? সদ্যজাত ফুলই আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি অর্পণ করব। কারণ আমরা সবসময় নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি ভগবানকে। যারা ভক্তির পথে আছে তারা চেষ্টা করে এটা। তাহলে এক্ষেত্রে বোঝাতে দিতে পারে একটা জিনিস যে আমাকে নিজেকে যদি আমি একটা ফুল ধরি, অবশ্যই প্রত্যেকটা মানুষ নিজে একটা ফুল, যদি তার সে ভক্তির বেড়া দিয়ে নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারে, উপস্থাপন করতে পারে, তাহলে অল্প বয়সে, তাহলে এই যে অল্প যৌবনকালে বা যে টাইমটা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময়, তাহলে সেই টাইমটা যদি আমি ভগবানের কাছে লাগাই বা তার চরণে অর্পণ করে দিই, তাহলে হয়তো একটু ভালো দিক একটা। কারণ একটা কথা আছে যে, তবে আমাদের এই যুব সমাজ কিন্তু অল্প বয়সে কৃষ্ণ ভক্তির দিকে চায় না বললেই চলে। হ্যাঁ, যায় না। কারণ সেটা হচ্ছে, ধরো একটা জমি, তো জমিতে যদি ফসল ফলানো হয়, সুন্দর ফসল যদি চাও, তাহলে আমাদেরকে আগে জমিটাকে সেচ দিতে হবে। যদি আগাছা টাগাছা থাকে সেগুলোকে ভালো করে মার্জন করতে হবে, সেগুলো তুলে ফেলে দিতে হবে। তারপরে এখন গ্রাম্য সমাজে যেগুলো হয়, এই ট্রাক্টর দিয়ে সেটাকে চাষ করতে হবে, তারপরে তো বীজ বপন করতে হবে। তাহলে আমার জমিতে যদি আগাছা জন্মায় বা যে গাছের বা যে কোনো জিনিসের প্রয়োজন নেই আমার জমিতে, তাহলে সেই জিনিসটাকে আমি রাখবো। কিন্তু আমাদের প্রত্যেকটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় কিনা যে পুরো তার মানব জমিনটায় পতিতে পরিণত হয়ে গেছে। ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু বৈষ্ণবদেরও দেখা উচিত বাইরের সমাজটাকে, বা শ্যামাসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, এইগুলো কি জিনিস একটা জানাটা দরকার, সব কিছুই জানা প্রয়োজন আছে। সেখানে বলছে যে মানব জমিন রইল পতিত, আবাদ করে দেখলি না। আচ্ছা, এই মানব জমিন, তাহলে এটাকে জমিনের সাথে তুলনা করছে, আবার আমি ফুলের সাথেও তুলনা করলাম। তাহলে আগে ওই জমিটাকে পরিষ্কার করতে হবে। এবার আসি জায়গাতে যে একটা পিতা
মাতা কোনোদিনই চায় না, এখনকার পিতা মাতা, যে তার সন্তান কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাক বা যে কোনো ভক্তির পথে এগিয়ে যাক, এটা চায় না। তারা চায় একটা কি জিনিস, যে আমার ছেলে বড় হবে, চাকরি করবে, চাকরি করে একটা তার সংসার হবে, তারপরে আস্তে 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 আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে। এটাই হচ্ছে। সুশিক্ষিত করতে গিয়ে তাদেরকে কুশিক্ষায় মন্ত্রণা দেয়। এই ক্ষেত্রে আমাদের থেকে তুমি যেটা প্রশ্নটা করলে, বিধর্মীরা অনেকেই, তাদেরকে দেখা যায় যে তারা অল্প বয়সে মাথায় টুপি পরে, আবার তাদের যে বস্ত্র পরিধানের ব্যাপার, তো সেই জিনিসগুলো নিয়ে তারা কালচারটা সুন্দরভাবে করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। এটা অনেকবার অনেক ভিডিওতে অনেকে অনেকবার অনেক ক্ষেত্রে বলেছে যে তাদের ভিতরে এটা হয়, আমাদের ভিতরে হয় না। কিন্তু এটা হয়তো বলেনি যে কি করে হবে, হবে এটা কি হবে। আমরা সন্তানদের হাতে তারা যখন নিজের বিবেক বুদ্ধি প্রায় জাগ্রত হয়ে যাচ্ছে, তাদের ব্রেনের যখন একটুখানি বিকশিত হচ্ছে বা বিকাশ হচ্ছে, সেই সময় তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, মোবাইল দিচ্ছি, ল্যাপটপ দিচ্ছি। কিন্তু কেউ আজ পর্যন্ত ভক্তি পথে যারা আছে তাদেরকে বাদে আমি দেখিনি যে তারা তাদের সন্তানের হাতে কোনো গীতা তুলে দিয়েছে, কি ভাগবত তুলে দিয়েছে। হ্যাঁ, এবার তুলেও যদি দেয় তাদের কাছে সেটাও বোরিং ফিল লাগে, বোঝা যায় বোরিং। অন্যান্য অনেক গ্রন্থ পড়ছে, তারা ম্যাগাজিনের সাথে বা তারা ছবি আঁকছে, আবৃত্তি করছে, নাচ করছে, এইগুলো রাখতে পারছে। কিন্তু যদি বলা হয় যে গীতাটা পড়তে দেওয়া হোক তাকে বা গীতাটা পড়ানো হোক, তাহলে কি করছে? এমন এমন অনেক ফ্যামিলি আছে, তাদেরকে আমি দেখেছি তোমার গীতা তুলে দেওয়ার বদলে বাইবেল তুলে দিয়েছে, বাইবেল পড়াচ্ছে। তাহলে তারা কিন্তু তাদের ভিতরে সেই জিনিসটা নেই। এই কারণে আজকে আমাদের হিন্দু ধর্মটা এতটা পিছিয়ে, একটা মাত্র কারণ। আমি যদি ধরি, আমি যদি এক্ষেত্রে নিজে গার্জেন হয়ে বা পিতা হয়ে একটা সন্তানের প্রতি যদি উক্তি করতে চাই বা বলতে চাই একটা কথা, বা প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি বলতে চাই যে তোমরা যখন মাতৃ জঠরে ছিলে তখন কিন্তু আমি পিতা হয়ে আমি নিজেও জানতাম না যে তুমি কেমন ছিলে, বা তোমার কোনো মূল্যই ছিল না আমার কাছে, তোমার কোনো মূল্য ছিল না। আর মূল্যহীন এর জন্যই আজকে আমাদের এই পিতা বা মাতাদের এই দুর্দশা, এই মূল্যহীন হওয়াটার জন্য। তাহলে আমি কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি বলি যে তোমরা এমন সুপ্ত আকারে ছিলে যেটাতে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না, আমার কোনো জানার ইচ্ছা ছিল না তুমি কেমন। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখনও কিন্তু আমি কিংবা তোমার মা কেউ জানতাম না যে তুমি কেমন হবে। তোমার প্রত্যেকটা শিরায় উপশিরায় বা তুমি কেমন হবে দেখতে, তুমি কতটা এগোবে বা কীরকম হবে, কালো হবে কি ফর্সা হবে, তো অন্যান্য রং কীরকম হবে, তোমার চোখ নাক মুখ সব কিছু, কোনো কিছুই আমি কিন্তু তৈরি করিনি। তাহলে নিশ্চয়ই একটা সত্তা আছে অবশ্যই। এক্ষেত্রে অনেক হিন্দুরা এই জিনিসটা বুঝতে চায় না বা বলে না। বেশিরভাগ সনাতনীরা এটা ভাবে, ওদের জীবনযাপন এমনভাবে করতে চাচ্ছে যে আমি একটু বড় হব, শুধুমাত্র কিছু রোজগার করে সংসারাদি করবো, তারপরে মারা যাবো এই ছোট্ট জীবনের মধ্যে। একবারও ভাবে না যে অকৃতজ্ঞের মতন আমার জীবনযাপনটা হয়ে যাচ্ছে। এইরকম একটা পশুর জীবন হয়, পশুর থেকে অন্যরকম জীবন হয় না। একটা পশু জন্মগ্রহণ করে, একটা পশু সন্তানাদি নেয়, আবার সে মারা যায়। তাহলে তুমি যখন আসলে পৃথিবীতে তখন আমাদের কত চিন্তা তোমার, কোনটা পড়বে, কোনটা খাবে, কোনটা করবে, তার আগে কিন্তু কোনো চিন্তা ছিল না। তাহলে আসলো পৃথিবীতে, আসার পরে যত চিন্তা, কি করছে না তো
তুমি আজকে এখানে যাবে, তুমি স্কুল কলেজে যাচ্ছ, বড় হলে, কিন্তু এই যে সময়টা, এই সময়টার মধ্যে তুমি কি তোমার নিজের বাবা মানে বাবার সাথে বা তোমার মায়ের সাথে কি কোনোদিন বসেছো, বসে কথা বলেছো যে আমাদের জীবন ধারণটা কেমন হওয়া উচিত, আমার কি করা উচিত? আমরা কিন্তু একবারও ভাবি না, কোনো হিন্দু ছেলে ভাবে না বা কোনো হিন্দু মা বাবাও বেশিরভাগই ভাবে না যে আমার সন্তানটা কৃষ্ণ পথে বা যে কোনো ভক্তি পথে এগিয়ে যাক। আমরা কেউ চাই না, শুধু কি চাই যে সে বড় হবে, চাকরি করবে, বিবাহ করবে, সন্তানাদি হবে, তারপর মারা যাবে, এর বেশি কিছু চায় না। কিন্তু তাহলে তখনই যদি তাকে বলা হয় যে শুধুমাত্র তুমি আমাদের অতিথি মাত্র, তুমি কিছুদিন এসেছো পৃথিবীতে, অতিথি হবে। একটা আপনারা বিচার করে দেখবেন একটা জিনিস, যে একটা সন্তান পুরুষ হোক কি নারী হোক, তার মা বাবার সাথে বা তার পিতামাতার সাথে কতদিন সুন্দরভাবে কত ঘন্টা জীবনযাপন করেছে। সে যখন একটু যখন বোঝার মতন ক্ষমতা হয়ে যাবে, যে একটা পিতাও যেরকম সাইকেল চালাচ্ছে বা বাইক চালাচ্ছে, সেও যখন হালকা হালকা বুঝতে পারবে, সে যখন খেলাধুলা করছে তার সাথে সাথে সেও যখন করছে, সে কিন্তু বুঝতে পারবে। তখন সেই বয়সে যদি তাকে বোঝানো হয়, সেই বয়সে তাকে বোঝাবে। কাউকে ফোর্স করে কোনোদিন কিচ্ছু হয় না, জোর করে কোনোদিনই কিচ্ছু হয় না। তাহলে জোর করে যদি কোনো কিছু না হয়, তাকে বোঝাতে হবে যে দেখ, তুমি এই পৃথিবীতে এসেছো, আমি আর তোমার ভিতরে এই যে কটা দিন আছে, যে কটা মুহূর্ত থাকতে পারবো, খুব কম সময়, অতি অল্প সময়। কারণ আমরা যদি নিজেদের জীবন দিয়ে একটু বিবেচনা করে দেখতে চাই, তাহলে আমাদের বাল্যলীলা বা বাল্যকাল কিছুদিন এনে গেল, মনে বলবে প্রত্যেকটা মানুষ, এই তো সেই দিন, দেখতে দেখতে মুহূর্তগুলো চলে গেল। তাহলে সেই মুহূর্তগুলো আমরা কিন্তু আর ধরে পাবো না। তাহলে সেই মুহূর্ত থেকে একটা পিতা তার সন্তানকে যদি বোঝানোর চেষ্টা করে যে তুমি শুধুমাত্র পৃথিবীতে এই অন্যান্য কাজগুলো করার জন্য আসো না, গুরুদ্রোণ যে ভুলটা করেছিল, হ্যাঁ, যে তুমি সেই ভুলটা আমাদের এই সমাজ এখনো করে চলেছে। আর বেশিরভাগ মানে বেশিরভাগ ছেলেমেয়ে এখনকার ভাবছে যে আমরা কি করতে এসেছি বা কী করব। আমরা কিন্তু মানে তারা ভাবে না যে আমরা শুধুমাত্র এই যে সারাদিন মোবাইলে গেম বা চ্যাটিং বা ফেসবুক বা যা কিছু করা হোক না কেন, তারা অনলাইনে সম্পূর্ণ ব্যস্ত থাকছে, অনলাইনে সম্পূর্ণ ব্যস্ত থাকে, কিন্তু এই মুহূর্তটা কিন্তু সে আর কোনোদিন পাবে না। তাকে যদি বোঝাতে হয়, তাকে শুধুমাত্র বোঝানো যায় ভগবদ গীতার মাধ্যমে। তাকে যদি বোঝানো হয় শুধু তারা গীতা পড়লে বা ভাগবত পড়লেই যে তারা ব্রহ্মচারী হয়ে বাড়ি থেকে চলে যাবে, সেটা কিন্তু না। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে। গৃহে থেকেই সে যদি ইচ্ছা করে ব্রহ্মচারী হতে পারে, গৃহে থেকে সে নিজের ধর্মটাকে সুন্দরভাবে পালন করতে পারে, অবশ্যই তার জীবনটা আরও সচ্ছল হয়ে যাবে, আরও অগ্রগতির পথে যাবে। কারণ ধর্মজ্ঞান ছাড়া একটা কোনো মনুষ্য জাতি ধর্মজ্ঞান ছাড়া তারা অজ্ঞানের পথেই হাঁটে। যদি একটু চিন্তা করে দেখা যায়, তাহলে এই বিষয়গুলো বোঝা যায়। বেশিরভাগই অজ্ঞান। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এইরকম যে তোমরা যারা মোবাইলে, আমাদের হিন্দুদের মধ্যে বা আমাদের ভাইদের মধ্যে যারা মোবাইলে ইউটিউব দেখো বা ফেসবুক দেখো, একটা জিনিস চিন্তা করে দেখবে যে তোমরা সারাদিন বা একটা সপ্তাহ শুধুমাত্র এই ভিডিওটা যদি দেখো, তাহলে একটা সপ্তাহ একটু পরীক্ষা করে দেখবে, যে কোনো একটা দিকে ওই 7 দিন বেশি ফোকাস করো। সেটা ভালো দিক হোক, খারাপ দিক হোক, যে কোনো একটা দিক, চিকিৎসাবিদ্যা হোক, গীতা ভাগবত হোক, তোমাদের গেম হোক বা অন্যান্য জাতামতো একটা দিন, শুধু 7 দিন ওটাই দেখবে। তুমি দেখবে তারপরে থেকে তোমার কাছে ওই লিঙ্কগুলোই আসবে, অন্য কিচ্ছু আসবে না।
শুধু তোমাকে ওইগুলোই পাঠাবে। এর কারণ একটাই, আমাদেরকে অ্যাট্রাকশন, আমাদের যেটা একাগ্রতা, ওটাকে কেউ হ্যাকিং করছে, সেটা আমরা হয়তো কেউ বুঝতে পারছি না। আমরা আস্তে 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 আরও ধসে পড়ছি। এক্ষেত্রে মুসলমান সমাজে অনেক ভালো, মুসলমান সমাজে অনেক, তাদের ভিতরে এই জিনিসগুলো খুবই ভালো, যে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে তাদেরকে এমনকি আমি দেখেছি, আমি যেখানে থাকি তার আশেপাশে মাদ্রাসা আছে অনেক, তো সেখানে দেখা যাচ্ছে যে তারা যদি একটা হিন্দি গানও শোনে তো তাদেরকে মেরে এতটা শাসন করে তাদেরকে বলার বাইরে। এমনকি তাদের পিতামাতা কোনোদিন একটা কথা বলে না। কিন্তু আমাদের হিন্দু সমাজে যদি এরকম কোনোদিন একটা হয়, একটা যদি ধর্ম তো দূরে থাক, যদি একটু অন্যান্য বিষয়ে যদি শিক্ষক কিছু বকাঝকা করে, স্কুল টিচার, তখন তারা চলে যায় গার্জেনকে যাই হোক কিছু করে। তাহলে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, কুশিক্ষা নয়, তবে তাকে সেটা নয় যেটা সেই সুখ আমি আমার পুত্রকে দেব, ঠিক আছে, তার জন্য পুত্রর আমার উপর গর্ব হোক, সেটা কোনোদিন পুত্রপ্রেম হতে পারে না। না, অবশ্যই পুত্রপ্রেম সেটাই, পুত্র নিজে এমন কিছু করুক যার জন্য আমার গর্ব হোক, পুত্র নিজে কিছু করুক তার জন্য আমার গর্ব হোক, এটাই পুত্রপ্রেম। ওই কারণে একটা কথা আছে যে কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তোমরা কি ভাবছো যে গীতা ভাগবত পড়ার পরে সে যদি বাইরে চলে যায়? বিবেকানন্দ যায়নি, তার মা বাবাকে এখনো স্মরণ করা হচ্ছে। রামকৃষ্ণ, তুই লঙ্গ, কত মহাজন মহারিষি এই হিন্দু সমাজেই ছিল, এই সনাতন ধর্মেই আবির্ভূত হয়েছে। আবার কালের প্রভাবে তারা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে আমাদের মধ্যে, মাধ্যমে আমাদের মধ্যে। তাহলে তারা যদি একবার যদি তোমরা নিজেদেরকে ওই বিবেকানন্দের পিতামাতার জায়গায় বসাও, তাহলে কি গর্বে বুকটা একটুকু পড়ে না? কিন্তু কটা মানুষ আজকে এই ভিডিও শুনবে, আবার কালকেই ভুলে যাবে, হয়তো যদি শোনে, হয়তো ভিডিওটা দেখার পরে হয়তো একটু মোটিভেট হবে, হ্যাঁ তো আমি তো ভুল পথে এগোচ্ছি, কাল থেকে আমি এটা করবো। কালটা যখন আসবে তখন ওই কালের প্রভাবে সব কিছু শেষ হয়ে যাবে। কালকে মানে গতকালকে যে কি হয়েছে সেটা আর মাথায় থাকবে না, পড়ে থাকবে আগামীকাল নিয়ে, আগামীকালকে কি হবে, আগামীকালকে কি করব। এই যে আগামীকালকে কি করব সেই চিন্তায় আমরা যে বর্তমানটাকে, সে বর্তমানটাকে যে বিং দ্য প্রেজেন্ট মোমেন্ট যেটা, সেটা ভুলে যাচ্ছে, সেটাকে যে আমরা উপভোগ করব সেটা আমরা ভুলে যাচ্ছি ওই কালের চিন্তাতে। আগামীকালকে কি করব, এই যে গতকালকে যেটা ভেবেছি সেটাকে নিয়ে যে আজকের দিনটা আমি উপভোগ করবো, সেটা কিন্তু একটা মানুষ বা একটা ব্যক্তি সেটা করতে পারছে না, এগোতে পারছে না। তাহলে যে কথাই ছিলাম, তাহলে একটা যখন সন্তানের মুখোমুখি সে বসবে একটা পিতা, তাহলে তাকে বোঝানো উচিত যে তুমি এখন যে এসেছো, তাহলে তুমি আজ থেকে এর আগেও তুমি একজনের ছিলে, এমনকি কিছুদিন পরে বা এই কালের প্রভাবে কিছুদিন পরেই তুমি আবার অন্যজনের হয়ে যাবে, আবার শেষ হয়ে যাবে, আবার কিন্তু তার প্রিয়ই থাকবে। ভগবান কৃষ্ণের যে সত্তা, আমরা হয়তো সবাই জানি যে আমরা ভগবান কৃষ্ণের অংশ, আমরা সবাই জানি আমরা ভগবান কৃষ্ণের একটা অংশ। তাহলে ভগবান কৃষ্ণের যদি অংশ থাকি, তাহলে তার একটা প্রিয় জিনিস কিন্তু আমরা। তাহলে এই আমরা জন্মগ্রহণ করার পরে আমাদের মধ্যে যে সৎ বস্তুটুকু ছিল সেটুকু বিলীন হয়ে যাওয়ার পরে বা সেইগুলোকে নষ্ট করে দেওয়ার পরে আমি আস্তে 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 ধ্বংসের মুখে চলে যাচ্ছি। কিন্তু একবারও তার নিমিত্তে কোনো জিনিস চিন্তা করছি না যে সে কে, আমি কিসের জন্য আসলাম। এই পিতামাতা তো ইহজন্মের, তাহলে আমাকে যে পাঠিয়েছে তার প্রতি কি একটা কর্তব্য নেই আমার?
তার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ যদি থাকে একটা মানুষের, তাহলেই সে ভক্তি পথে করবে। অবশ্যই। এই কৃতজ্ঞতা বোধটুকু নিয়ে আসার দরকার প্রত্যেকটা মা বাবার। এটা বলে কোনোদিন হয় না। এই কৃতজ্ঞতা বোধটা শুধুমাত্র মা বাবারা নিজেরা নিয়ে আসে না বলে তার সন্তানদের পায় না, তার সন্তান। তাহলে নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, জীব না শিখিলে তাহারে শেখানো না যায়। তার আগে নিজে আচরণ করতে হবে, ধর্মের পথে নিয়ে যেতে হবে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে এই যে যদি আমি এখন একটা কথা বলি, হয়তো কথাটা যদি কোনোদিন ভাইরাল হয় বা যা কিছু হোক না কেন, সেটা ভয় করছি না, সেটার জন্য যে বলছে সেটাও না। তাই কারণ যে আমাদের এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, রামলালা বিরাজমান এখন, তাহলে বেশিরভাগ ইয়ং জেনারেশন, একদম অল্প বয়সের ছেলেপেলে, এই যে কটা দিন রাম মন্দিরের আগ থেকে এই পর্যন্ত যা কিছু করলো, এটা শুধুমাত্র এটাই সঠিক। আমি জোর দিয়ে বলতে পারি যে এটাই সঠিক। এই যে কটা দিন করলো ভক্তির বা যা কিছু দেখান, এগুলো প্রত্যেকটা জিনিস দেখান। তোমরা একটু যদি চিন্তা করে দেখো, যদি 90% লোক যদি এর পিছনে থাকে বা এই জিনিসগুলো করে, ফেসবুক, অনলাইন যা কিছু, এরা প্রত্যেকটা নিজস্ব ব্যক্তিগত দিক থেকে নিজস্ব কেউই ভক্ত নয়। বেশিরভাগ কিছু সংখ্যক মানুষ ভক্ত আছে, অবশ্যই আছে। তার ব্যাপারে আর একটা কথা, যদি রাম মন্দির, আমাদের এই যে অযোধ্যায় রাম মন্দিরটা উদযাপন হলো, তার জন্য ইসকন বলো, গৌড়ীয় মঠ বলো, শঙ্করাচার্যের মঠ বলো বা বেদান্তি বলো, যা কিছু না কেন, সবাই কিন্তু ওই জায়গায় ছুটেছে। এটাই হচ্ছে আসল টান, সনাতনীদের সনাতনের জন্য টান। কিন্তু এই যে রাম মন্দির হয়ে যাওয়ার পরে তারা কিন্তু সবাই আলাদা আলাদা জায়গায় চলে গেল। যখন মূল্যবান কোনো কিছু পাওয়া যায় বা দেখা যায় না, তখন সবাই ভাবে এটা আমার, সবাই বলার চেষ্টা করে এটা আমার। কিন্তু আমি বলি এবার, কিন্তু সবাই এটা চিন্তা করে না যে এই যে টানটুকু, এই যে যা কিছু করা হলো এই বিগত দিনে, ঠিক আছে, তাহলে এই টানটুকু যদি সারা জীবন বা এই যে অনন্তকাল বা কিছুদিন না, যদি 100 বছরও চলে থাকে, তাহলে আমাদের আগামী প্রজন্মে মানুষকে আরো সুন্দর পৃথিবী আমরা অর্জন করতে পারবো। অবশ্যই। এই যে তুমি এখানে একটা কথা বললে, এটা আমার, ওটা আমার বলে মানুষ চলে আসছে, ঝাঁপিয়ে আসছে ভালো কিছু যখন দেখছে। তো আমরা যখন জন্মগ্রহণ করি, তখন কি আমরা কিছু সাথে করে নিয়ে এসেছি? আমরা যা নিয়েছি, এই পৃথিবী, এই ভূমি, এই প্রকৃতি মাতার থেকে আমরা নিয়েছি। আর যা কিছু আমরা অর্পণ করেছি, এই প্রকৃতি মাতার উপরে আমি অর্পণ করেছি। আমার জ্ঞান হোক, বিদ্যা হোক, আমার ভক্তি হোক বা যাবতীয়, সেগুলো কিন্তু আমি এখানেই অর্পণ করেছি। আর যা নিয়েছি আমি এখান থেকেই নিয়েছি। তাহলে কি আমার, আমি কে? এক্ষেত্রে আগে ধর্মের পথে ঢুকতে হবে, তারপরে তো এগুলো বোঝা যায়। অবশ্যই। তার আগে তো বোঝা যায় না। আগে ধর্মের পথে বুঝতে হবে, আগে জানতে হবে, তারপরে তো এগুলো বোঝা যাবে। কিন্তু জানার কাছে সবাই সেই জায়গায়, কিন্তু শুধুমাত্র কিছু কিছু সংখ্যক মানুষকে দেখানোর জন্য। এই যে যদি বলো যে শিবরাত্রি, কিছুদিন আগে গেল শিবরাত্রিতে জল ঢালা হলো, কিন্তু জল ঢালার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা যে তারা বেশিরভাগ এমনই গান বাজাচ্ছে। গান তো দূরে থাক, গানের কথা আলাদা দিচ্ছি। কোনো নেশাদ্রব্য সেবন করে কোনোদিন কোনো বৈষ্ণবের সেবা হয় না, কোনো বৈষ্ণবের সেবা হয় না কোনো নেশাদ্রব্য গ্রহণ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। যদি বলা হয় তাদেরকে যে শুধুমাত্র ভক্তির জন্য যদি তোমরা গিয়ে থাকো, তাহলে এই কটা পরিহার করো, কিন্তু তারা পারবে না। আমি এখানে একটা কথা বলি, এই যে সবাই শিবরাত্রি করছে, ঠিক আছে, লোককথায় আমরা শুনে আসছি মহাদেব নাকি গাঁজা খেত, ঠিক আছে, সেই জন্য হয়তো না, ওই টপিকে এখন যাবো না আমি, না ওই টপিকে আমি যাবো না। যেহেতু প্রথমে প্রশ্ন ছিল যে আমরা হিন্দু সমাজের সন্তানরা কিভাবে আগের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে, এটা নেক্সট ভিডিওতে এটা আলোচনা করা যাবে।
তাহলে এগিয়ে যদি যেতে হয় তাহলে প্রত্যেকটা মানুষকে আগে এটা ধ্যান জ্ঞান করতে হবে যে এই যে প্রদীপ পাল কীর্তনীয় আছে, উনি যার কাছে কার কাছে কীরকম আমি বলতে পারবো না, কিন্তু উনি কিছু কিছু লোক শিক্ষামূলক কিছু কিছু জিনিস বলে যে গীতা ছোট পুস্তক আকার আমাদের মধ্যে পাওয়া যায়, সেটা প্রত্যেকটা মানুষের পকেটে রাখার দরকার বা যে কোনো কাছে থাকার দরকার। আমি যদি বলি যে এই কথাটা সুন্দর কথা, কথাটা খারাপ না, কিন্তু এই জিনিসটাই বেশিরভাগ মানুষ একটা কারণেই রাখছে, যারা যারা রাখছে সেটা হচ্ছে ভয়ের কারণ, শুধুমাত্র কিছু পাওয়ার জন্য, যে আমি ভালো থাকি। আমরা একবারও চিন্তা করি না যে এই যে গ্রন্থটা আমি রেখেছি যার জন্য আমার ভালো হচ্ছে, আমি একবার দেখি এর ভিতরে কি আছে, কিসের জন্য আমার ভালো হচ্ছে। তাহলে এই যে গীতাটা যদি আমি রেখে দিই তার কাছে, তাহলে এত কিছু হয়ে যাচ্ছে। একটা সংস্কৃত শ্লোকের জন্য অনেক কিছু হয়ে যায়। তাহলে আগে যে কথাতে ছিলাম যে রাম মন্দিরের কথা, যদি রাম মন্দিরের কথাতে যায় তাহলে এত জেনারেশন এত কিছু করলো, তাহলে এই যতগুলো মানুষ মিলে এই একটা মন্দির, এত বড় একটা প্রকল্প, এত বড় একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস যে করলো বা তৈরি করলো, এরাই যদি একটু চেষ্টা করে, এরা কি পারবে না প্রত্যেকটা রাজ্যে একটা করে গীতা স্কুল তৈরি করতে? আমি একটা আপডেট দেখছিলাম ফেসবুকে যে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত হয়তো প্রত্যেকটা ক্লাসে পাঠ্যক্রমে গীতা পাঠ রাখছে সরকার। হ্যাঁ, এটা যদিও পার্টিগত কথা, তাও অনেকদিন আগে সুষমা স্বরাজ এরকম কথা একটা বলেছিল। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ গীতার ক্লাস রাখা হবে, অধ্যায় 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 অনুযায়ী। কেউ রাখুক আর না চাই না রাখুক, প্রত্যেকটা হিন্দু সমাজের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিন্দু এটা একটা কর্তব্য হওয়া উচিত যে তার সন্তানকে অন্যান্য সাবজেক্টের সাথে সেই গীতাটা তুলে দেওয়া উচিত। তাহলে এই যে রাজ্যে এই যে রাম মন্দিরটা হলো, তাহলে সবাই আমরা যদি সবাই এইভাবে একতাভাবে থাকতে পারি, তাহলে আমরা কিন্তু একটা গীতা স্কুলও তৈরি করতে পারবো। আমাদের এক্ষেত্রেই শুধুমাত্র আমাদের হিন্দু সমাজকে বা আমাদের সনাতনকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যদিও সনাতন সমাজের বা সনাতন ধর্মের মেরুদণ্ড প্রায় ভেঙে গেছে বললেই চলে, একতা জিনিসটা আর নেই। এই কথা তো সত্য, কিন্তু অনেকদিন আগেই হয়তো ভেঙে গেছে। কিছুটা টিকে আছে বলে ওই যে এক পায়ে দাঁড়িয়ে আছে কলিযুগ, ওই এক পায়ের জন্য এইরকম। তাহলে কলিযুগ শেষ হতে সময় বেশি নেই। তাহলে এক্ষেত্রে যদি ওই কথাটাই বলা যায় যে গীতা স্কুল বা যা কিছু বলা হলো, প্রত্যেকটা মানুষের কাছে এটাই হয়তো চাওয়ার থাকতে পারে যে নিজেরা নিজেদের যে দায়িত্বটুকু, এইটুকু কর্তব্যটুকু দায়িত্বটুকু পালন করার চেষ্টা। নিজেরা যদি আজকে না হও, তাহলে আজকে শুধুমাত্র বিধর্মীরা নয়, অনেকে এসে অনেক কথা বলে যাবে। গোপীনাথ দাস ব্রহ্মচারী বলে একজনা বাংলাদেশের একটা বড় মাপের ভক্ত, আমার চোখে দেখা একটা ভক্ত। তো উনি সেদিন একটা কথা বলল, কিছুদিন আগেকার ঘটনা। বাংলাদেশে শেফালি সরকার নামে একজন ভরা সভায় বা ভরা মঞ্চে, ওটাকে বিচার গান বলে, বিচার গানের সভাতে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণকে অকথ্য ভাষায় গালাগালি করছে, যেটা হয়তো আমাদের মুখে উচ্চারণ করাও সম্ভব না। তো গোপীনাথ এটা একটা ইনফরমেশন বা এটা সবাইকে জানানোর জন্যই যে হিন্দু সমাজের বা হিন্দু মানুষের বা সনাতনীদের চামড়া হয়তো বা এই যে চামড়া বলছে তো স্কিন, এটা অনেকটা মোটা হয়ে গেছে, গন্ডারের মতো।
মোটা হয়ে যাওয়ার একটাই কারণ, এই এতগুলো যে কথা বললাম তার আগে, যে একটা পিতা পুত্রের যে কথোপকথন বা একটা পরিবারে বা সন্তানদের কিরকম হওয়া উচিত, কেন তারা তার মায়েদেরকে বা তাদের বাবাদেরকে বাইরে ফেলে দিচ্ছে বা যা কিছু হোক সেবাশ্রয় করছে না, এটার পেছনে একটাই কারণ, যে প্রত্যেকটা মানুষ বেশিরভাগ যদি ভক্তের পথে না থাকে, সে নিজেদের থেকে আর কাউকে বেশি ভালোবাসে না। তাহলে নিজেদের মা বাবাকে যারা বাইরে ফেলে দিতে পারে, সে ভগবান কৃষ্ণকে কে কি বলল সে বিষয়ে কিন্তু কারও এসে যায় না, কোনো দিনই না। তাহলে গোপীনাথ আচার্য একটা কথা বলল ব্রহ্মচারী, যে যদি হিন্দু সমাজকে টিকিয়ে রাখতে চাও তাহলে সে কথার হচ্ছে প্রতিবাদ করো। ভগবান কৃষ্ণকে কথাটা বলতে হচ্ছে যে লম্পট বলে সম্বোধন করছে। এটা বড় লজ্জার বিষয় একটা। আমাদের হিন্দু সমাজের তো প্রত্যেকটা যারা মানুষের সঞ্চার হওয়া উচিত। যারা আছে সবারই একটা লজ্জাজনকই ব্যাপার, যে এই কথাটা বলেছে তার প্রতিবাদ কাউকে করতে দিচ্ছে। প্রতিবাদ করবে না, কারণ হিন্দু সমাজে ওই একই কথা, যে তাদের চামড়া হয়তো খুব মোটা হয়ে গেছে। আজকে ভক্ত হয়ে আজকে শুধুমাত্র তিলক ধারণ বা মালা এটা ওটা নিয়েছে বা একটা পক্ষ থেকে কথা বলছেন, আজকে একমাত্র সনাতনীর জন্য একটা কথা বলছি, যে যদি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও তাহলে আজ থেকেই সজাগ হও। কারণ তারা বিধর্মীরা অনেক প্রচুর কটুবাক্য আমাদেরকে বলে, আমরা কিন্তু কোনোদিন গায়ে মাখি না। আমাদের শিক্ষা এটা না, আমাদের সনাতন ধর্মের এটা শিক্ষা না। শঙ্করাচার্য লাস্ট কথা একটু বলেই গেছিল যে প্রেমের থেকে বড় ধর্ম হয় না, সবাইকে প্রেম করো। অখিল বলছে যে প্রপঞ্চ সে প্রেম করো, পাঁচটা তত্ত্ব যেটার ভিতরে আছে তাকেই প্রেম করো। আমি এখানে একটা কথা বলবো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যার হাতে আমরা সবসময় বাঁশি দেখতে পাই, তিনি হলেন প্রেমের প্রতীক। তিনি আমাদেরকে প্রেম শিখিয়েছেন। প্রয়োজনে কিন্তু তিনি সুদর্শন চক্র হাতে তুলে নিয়েছেন প্রতিবাদের জন্য। তো কিন্তু প্রতিবাদ সে করেছে, কিন্তু আমরা শুধুমাত্র একটাই কথা ভাবি যে থাক করে কি হবে। কারণ এই কারণটার জন্য এই সহিষ্ণুতাটা প্রত্যেকটা হিন্দুদের রগে রগে বাস করছে, একটাই কারণ। তিনি এই যে একজন রাজা হয়ে তিনি কি করছেন, অর্জুনের সারথি হয়েছে রথের যুদ্ধের জন্য। সেটাকে খুব একটা সম্মানের পথ। তিনি কিন্তু সেটাও করেছেন, অবশ্যই সম্মানের পথ। ধর্ম রক্ষার জন্য কিন্তু তিনি সেটাও করেছেন। অবশ্যই সম্মানের পথ, কারণ কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। সে এটাই বোঝাতে চেয়েছে। তাহলে আমরা কেন ছোট করছি? আমরা করছি না, আমাদের পড়ানো হচ্ছে শুধুমাত্র সেই একই জ্ঞান, সেই গীতা জ্ঞান আমাদের ভিতরে নেই। তো বাংলাদেশ থেকে যে কথাটা এসেছে, এই কারণে আজকে লাস্টে এই কথাটা বলার দরকার ছিল, তাই বললাম যে আপনারা এর ন্যূনতম প্রতিবাদ করুন। আজকের মতো এখানেই রাখলাম। সামনের দিন পিতা ও পুত্রের বা একটা সন্তান কিভাবে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাবে সেই বিষয়ে কথাবার্তা আলোচনা করা হবে। হরে কৃষ্ণ। রাধে রাধে।